আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কত বড় ক্ষতির হাত থেকে যারা তারা রক্ষা করছেন সেটাই ভিডিওর ভিতরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পারতেছেন এখানে রেসিং পিজনের এই যে বেবির পিছনের সাইডে একটা ক্ষত রয়েছে, এর মাথার সাইডে একটা ক্ষত রয়েছে, ডানার সাইডে একটা ক্ষত রয়েছে, 4-5 জায়গায় কিন্তু ক্ষত। আমি সকালে যখন কবুতরগুলোকে রোদ্রে দেওয়ার জন্য বাইরে নিয়ে আসছি, আমি এই জায়গায় রাখছিলাম, এই জায়গায় তাওয়াটা রাখছিলাম, তাওয়ার মধ্যে 2টা বাচ্চা ছিল। আমি একটু কাজের জন্য বাজারে চলে যাই, আমার মাদ্রাসায় কাজ চলছে। সো একটা প্রয়োজনে আমি বাজারে যাই, এখানে রেখে চলে গেছি, আমার আর মনে নাই। যখন আমার মনে হয়েছে 2-3 ঘন্টা পরে, কিছু সময় আগে এখানে এসে দেখেছি আমার সেই একটা বাচ্চা আছে তাওয়ার মধ্যে, আরেকটা বাচ্চা নাই। আমি তো পেরেশান হয়ে গেছি, আমি তো আসলে কি বলবো, আমার একদম মানে পেরেশানির মধ্যে আমি চলে গেছি। কারণ আমি তো জানি যে হয়তোবা একটা বাচ্চা যেহেতু আছে আর একটা বাচ্চা যেহেতু নাই, তাহলে ওইটাকে আপনার বাজে অথবা চিল অথবা আপনার কাক বা আপনার বেজি বলেন অথবা বিড়াল বলেন, সেই বিড়ালে খেয়ে গেছে। সো আমি তো এদিক ওদিক ঘোরাঘুরি করছিলাম, ঘোরাফেরা করছিলাম যে কোথাও পাই কিনা। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে লফটের পিছনে দেখি যে এই বাচ্চাটা পড়ে আছে। আলহামদুলিল্লাহ সে এখন সুস্থ আছে, দেখতে পারতেছেন। সুস্থ আছে বলতে ওর তেমন কোনো ক্ষতি হয় নাই, 4-5 জায়গায় ক্ষত আছে, খাইতে পারিনি। পরে যখন আমি ওই আমাদের এখানে একটা বিড়াল থাকে, ওই বিড়ালের যখন আমি একটু ওকে একটু তাবড়াইছি আর কি, ওকে যখন আমি একটু দৌড় করাইছি, তখন দেখি যে পিছনের সাইডে এ পড়ে আছে। হয়তোবা ও মেরে ফেলার একটা পরিকল্পনা করছিল। আল্লাহ তাআলা আসলে আমার ওই পাশে নিয়ে গেছে, শুকর আদায় করতেছি আমি আল্লাহ তাআলার। সো এখন কিন্তু এই দেখেন এর 4-5 জায়গায় ক্ষত, আমি এখন হলুদ লাগাই দিব। ইনশাআল্লাহ 2 থেকে 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ ক্ষতগুলো ঠিক হয়ে যাবে। সো শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার। এর আগে আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে এই শীতের মধ্যে, এবং কয়েকটা আসলে সমস্যার কারণে আমি লফটে সময় দিতে পারিনি, ঝামেলার কারণে। সো 2024 সালটা একটু ঝামেলার ভিতরে গিয়েছে, অনেক সমস্যার ভিতরে আমি আমার দিনগুলো পার করছি। সো এই যে প্রথম নতুন বছরে যে একটা সমস্যা ঝামেলার মধ্যে, যে এই সমস্যাটার ভিতরে পড়লাম, তো আমি শুকর আদায় করতেছি আল্লাহ তাআলার যে বড় ধরনের কোনো ক্ষতি বাচ্চার হয় নাই, আর আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতেছি। তো সবাই সতর্ক অবস্থায় থাকবেন, আপনাদের কবুতরগুলোকে আপনার যত্ন রাখেন, এবং কোনো ধরনের বাজ, চিল, কাক অথবা কোনো হিংস্র জন্তুতে যাতে আপনাদের কবুতরগুলোকে ক্ষতি না করতে পারে, সেজন্য আপনারা সতর্ক থাকবেন। আপনাদের লফট এবং আপনাদের যে কবুতরের ঘর রয়েছে সেই ঘরগুলা, লফটগুলো সুন্দরভাবে, সেই সব জায়গাগুলো খুব সুন্দরভাবে আপনারা রাখার চেষ্টা করেন, যাতে করে কোনো হিংস্র জন্তুতে সেগুলো অ্যাটাক না করতে পারে। যখন আপনার কবুতরগুলো মারা যাবে, হিংস্র জন্তুতে যখন অ্যাটাক করে ফেলবে, তখনই তো আর কিছু করার থাকবে না। যেন আগে থেকে সতর্ক হন এবং আপনাদের কবুতরগুলোকে সুস্থ রাখেন, সুন্দর রাখার চেষ্টা করেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।